টানা বৃষ্টির কারণে কি পরিস্থিতি হয়েছে বন্ধুরা দেখো। এইটা হচ্ছে কিন্তু হাল চাষ করে রাখা হয়েছিল এই মাঠটাকে, যে ওরা পাওয়ার টিলারের মাধ্যমে এবং বয়ারের মাধ্যমে সে হাল চাষ করে রেখেছিল বন্ধুরা। আর কিছু দিনের মধ্যেই কিন্তু এই জায়গাতে কিন্তু ধানের বীজ বসানোর জন্য কিন্তু পুরা তৈরি করে রাখা হয়েছে, যে তাদের যে পরিশ্রমটা কিন্তু পুরা বৃথা যাবে বন্ধুরা। কেন এই কথাটা বলছি, পুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই ভিডিওটা করার কারণটা হচ্ছে যে কি পরিস্থিতিতে এখানে যে এই ঘাগড়া পাটুর মানুষ লোকেরা যে কি পরিস্থিতির মধ্যে আছে, যে এই তথ্যটা আজকে পুরা তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণটা কেন এটা আমি তোমাদেরকে পুরা বলছি বন্ধুরা। এবং এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরা দূর দূরান্তর থেকে দেখা যাচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে ঘাগড়ার জল এবং সুরতারার যে সুইচ গেটটা আছে বিগত 2 থেকে 3 বছর হয়ে গেছে, সেটা পুরা কোল্যাপস হয়ে গেছে, পুরা নষ্ট হয়ে গেছে, যার পদক্ষেপ এখন অবধি নেয় নাই। এবং তার কারণে এই পুরা যে এলাকাটা, আর এটা শুধু এই এলাকাটা না, আমাদের যে রাস্তা এটা হচ্ছে বন্ধুরা করিমগঞ্জ রোড, বদরপুর রোড, শিলচর রোড, যে এই পাশটা ওই পাশ এবং এই পাশ দুনো পাশের অবস্থাটা এতটা ক্রিটিক্যাল হয়েছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কৃষকরা কিন্তু আমি দেখাচ্ছি, কৃষকরা এখানে হাল চাষ করছে, এখানে ধানের বীজ রোয়াচ্ছেন। কিন্তু পরিস্থিতিটা কেন আমি এই ভিডিওটা করছি বন্ধুরা, কারণ যে এতটা যে পরিশ্রম করছে, এই এগ্রিকালচারের উপরে আমাদের সরকার এতটা জোর দিচ্ছে, এগ্রিকালচারের উপরে লোন দিচ্ছে, বিভিন্ন লোন দিচ্ছে এবং এগ্রিকালচারের প্রতি যে এতটা জোর দিচ্ছে, কিন্তু এই যে বন্যা যদি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এই টানা বৃষ্টির কারণে এই পুরা এলাকাটার যে কি পরিস্থিতি হতে পারে বন্ধুরা, দেখতে পারো অনেকটা কিন্তু জল এখানে চলে এসছে। যে সুরতারার যে গেটটা ভেঙেছে বন্ধুরা, সেই ভাঙ্গার কারণে আমাদের বরাকের যে জলস্তরটা বাড়ছে, সেই অনেকটা এরিয়া কিন্তু জলমগ্ন হয়ে আছে বন্ধুরা। আর আরেকটু যদি আজকে এবং কালকে যদি আমাদের টানা বৃষ্টি হয় এবং নদীর জল যদি আরও বাড়তে থাকে, যদিও এখন বরাকের জল স্ট্যাগনেন্ট হয়ে আছে, কিন্তু এইভাবে যদি জল বাড়তে থাকে বন্ধুরা, তাহলে এই এলাকাটাও কিন্তু বন্ধুরা পুরো জলে প্লাবিত হতে কিন্তু আর বেশিক্ষণ সময় নাই। আমরা চেষ্টা করব ওই যে এখানে হাল চাষ করছে দুজন কাকু, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব বন্ধুরা। আপনারা এই যে এটা আপনারা নিজস্ব? আচ্ছা আচ্ছা, তো ওইটাই মানে যে দাদা জিজ্ঞেস শুন, যে এই যে বন্যার যে আমরা যে সুইচ গেট যেটা ওটা ঠিক হইতো, তো এটা যে এখন তো লগভগ অনেকটা জায়গায় এর জল, এটা তো বরাকের জল ঢুকতেছে, তো বরাকের জল ঢুকার কারণে অনেকটা আমরা যে কৃষি ক্ষেত যারা করছেন তারা তো অনেকটা জায়গা প্লাবিত হয়ে গেছে জলে। তো এখন কিছুটা জায়গা এখানে বাকি আছে, তো এই জায়গাতে যদি এই জলগুলা আয়, তো আপনারা যে ওই যে আপনাদের যে পরিশ্রমটা, সেই পরিশ্রমটা তো পুরো বৃথা হয়ে যাবে না? হ্যাঁ, তো ওটা একটু যদি হই না আর কি, মানে কি ধরনের সম্মুখীন হইতে পারবেন? গেটটা ঠিক করে লাগ। আচ্ছা, গেটটা ঠিক করলে সবার গ্রামের সবারও ভালো, খালি তো আমার একলা না, কত পরিবার আছে, 500-600 পরিবারের মানুষ। আচ্ছা, ও গ্রামেও আছে। আচ্ছা, এই বন্যার জল, এই যে সুরতারার যে জলটা ঢুকে প্রায় কয়েকটা গ্রাম এখানে মোটামুটি প্লাবিত। এইটা আমি আপনার কই, হ্যাঁ, আস্থা রাজনগর ফরগনা, আচ্ছা, সব নষ্ট করে এই সুরতারার গেইতে। ইবা হও যে তাফাং বিল কই, হ্যাঁ, পানবিল, তাফাং আওর লইয়া ই বাজু লইয়া ই আমরা এই অঞ্চল লইয়া সব নষ্ট করে। আর ইবা দিয়ে আছে আনোয়ার খাড়া একটা নষ্ট যদি থাকে, আচ্ছা, হি সাইড নষ্ট করি ফেলাই। আচ্ছা আচ্ছা, এটা যে বিগত আজকে 2 থেকে 3 বছর থেকে যে সুরতারার যে দাদা কাকু এই গেটটা যে নষ্ট, এখানে কি তা কোনো ইনভেস্টিগেশন করছে না যে এই গেটটার যে এই পরিস্থিতি হয়েছে? সো এটাই বলতে চাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এই কাকু ওরা, এই কৃষক কাকু ওরা কীভাবে ওরা পরিশ্রম করে। বিগত কয় মাস লাগে কাকু এটা, এই যে এই হাল চাষ মানে এই ধান রোয়াতে কয় মাস লাগে? আমরা তো আষাঢ় মাস আলি ফেলা। আচ্ছা, 15-20 দিন জায়গা আলি চাষ করতে, হ্যাঁ, জ্বালা ফেলাইতে। আচ্ছা, এবারে 1 মাস পরে গিয়া ও আলি এটা লম্বা হইলো, এরপরে আনিয়া আচ্ছা, এটা তুমি আরো ঠিক করতে 1-1.5 মাস যায়। আচ্ছা, এটা তো গাড়ি দিছ দৌড় হয়ে যায়, কিন্তু ব্যাট দিলে বেদান দিন লাগে, বইস দিয়ে আল দিলে বেদান দিন লাগে। বুঝছি, মানে এখন তো পাওয়ার টিলারের মাধ্যমে করই না? আচ্ছা, এখন তো বইসের জায়গাটা উঠে গেছে। বইস আছে আমার। আচ্ছা আচ্ছা, বইস দিও আমি সব। আচ্ছা আচ্ছা, মই হই দে বইস। আচ্ছা, মেশিন দিয়ে আপনি তো তুই মেশিন দিছ এটা। আচ্ছা আচ্ছা, এখন এগ্রিকালচার থেকে কিছু মানে দেয়নি আপনারা? না না, এগ্রিকালচার থেকে কিছু দেয় না? এগ্রিকালচারে তো ভীষণ পদক্ষেপ নিছে, এগ্রিকালচারের উপরে জোর দিছে, মানে এগ্রিকালচার থেকে কিছু দেয় না? না, কিচ্ছু ভাই। আচ্ছা,
বুঝলেন নি বা হ্যাঁ আমরা এগ্রিকালচার তরফ থেকে কোনো সাহায্য পাই না। সাহায্য পাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই তাদের কাছ থেকে জানতে পারলাম বন্ধুরা। দেখতে পেরেছো যে পরিস্থিতিটা, এই যে সুরতারার যে গেটটা যে ভেঙেছে বন্ধুরা, এই সুরতারা গেট ভাঙ্গার কারণে এই এলাকাটা এই কাকুদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কয়েকটা অঞ্চল, কয়েকটা গ্রাম পুরা জলে প্লাবিত হয়ে যাবে। এখন মেইন আমাদের ব্লগ করার কারণের যে মেইন উদ্দেশ্যটা হচ্ছে বন্ধুরা, এই যে কৃষক কাকুদের, এই যে কৃষক ভাইদের যে এই যে পরিশ্রমটা করছে, তাদের সেই পরিশ্রমটা যাতে বৃথা না হয়। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জায়গাটাকে করছেন ওরা। এটা করার পর তারপর কিন্তু এই মানে একটা করে যতটা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার চোখ যতটুক অবধি যে মাঠগুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পুরা কিন্তু এখানে হাল চাষ করা হবে। কিন্তু এটাই বলছিলাম বন্ধু, সুরতারার যে গেটের যে পরিস্থিতি হয়ে আছে এবং বরাকের জল যেভাবে বাড়ছে, যদিও আশা করি এখন জল অনেকটা স্ট্যাগনেন্ট হয়ে আছে, কিন্তু এইভাবে যদি জল বাড়তে থাকে, এই যে আমাদের কৃষক ভাইদের, আমাদের যে কৃষক কাকুদের যে পরিশ্রমটা করছে, সেই পরিশ্রমটা পুরা বৃথা হয়ে যাবে বন্ধুরা। আমরা রাস্তার উপরের দিকে নৌকা যায়, রাস্তার উপর দিকে নৌকা যায়। সো প্রথমে জিজ্ঞেস করবো, ভাই তোমার নাম যদি একটু বলো। পিনাক দাস। আর উনি হচ্ছেন তোমার মা, মাসিমণি, কাকিমা। আপনার নামটা? আমার নাম বিজয়লক্ষ্মী দাস। আচ্ছা কাকিমা, আমরা এখানে ইনফরমেশন পাইছি যে এই যে এখানে যে কৃষি ক্ষেত চলতেছে, কিন্তু আমরা ইনফরমেশন পাইছি যে সুরতারার তো গেটটা ভাঙছে, বিগত 2 থেকে 3 বছর হল এই গেটটা ভাঙছে। হ্যাঁ, কই গেট ভাঙার কারণে আমরা বহুত ভুক্তভোগীরা। তা এখন তো আমরা তো জানি যে কিছুদিন আগে 2 থেকে 3 মাস আগে যে বন্যার যে পরিস্থিতিটা হয়েছিল, এবং আপনারা কি সম্মুখীন হয়েছিল এটা যদি একটু কইন। বন্যার সম্মুখীন হওয়ার পরে তো আমরা তো নৌকা চলাচল করছি। আচ্ছা তারপরে বেদান কষ্ট হয়েছে, গরু মহিষ ছাগল সব লইয়া আচ্ছা আচ্ছা কষ্ট হয়েছে। ইয়াদও নিয়ে গরু মহিষও নিয়ে রাখছি, নিয়ে বেদান পরিশ্রম হয়েছে। গাগরার যে জলস্তর যেভাবে বাড়ে এবং বৃষ্টি যেভাবে ওর, যদি জলস্তর ঠিকই বাড়ি যায় তাহলে তো এই অঞ্চলটা পুরো ডুবে যাইব। এই অঞ্চলটা ডুবে গেলে যে এই যে সংঘর্ষ 1 মাস থেকে যে এই যে সংঘর্ষ কররা আমরা কৃষক ভাইরা, যে এগুলো তো সব মাঠে যাইব। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কি তা মানে কইবানি যে এই স্লুইস গেটটা মেরামতির ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়? স্লুইস গেটটা যাতে মেরামতি করে দেওয়া হয়। তো এটাকে তা ইনভেস্টিগেশন করছে নি আগে ধরনের সরকার থেকে? করলেও করতে পারে, আমরা কিন্তু একটু দূরে না নিয়ে। আচ্ছা মাসিমণি, এখন তো যদিও বরাকের জল এখন স্ট্যাগনেন্ট হয়ে আছে, তো এখন তো এটা তো আপনার যে সুরতারার বাঙ্গা সুইচ গেট হইয়া জলটা ঢুকে, জল প্লাস বৃষ্টিরও জল আছে। তো এইভাবে যদি আরো টানা 2 দিন বৃষ্টি হয়, তো এটা কি তা মানে পুরা মানে জলে প্লাবিত হওয়ার পুরো সম্ভাবনা আছে? পুরা সম্ভাবনা আছে না? আমরা বড়ও যাই যে উঠানো যায় যে সব বেদান মানুষের আর আমরা খাটাখাল মানে জল বাড়লে আমরা এখানে একটা ড্যাম আছে, ড্যামটা পুরো মানে ভাঙ্গি যায় না, ভাঙ্গিয়া এদিকে আইলে আমরা মানে খুব বেশি একটু এফেক্টেড হয়ে যায়। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কাকিমা এবং এই ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সুরতারার যে সুইচ গেটের যে কি পরিস্থিতি হয়েছে। এই সুইচ গেটটা যদি মেরামত না করা হয়, তাহলে এই এলাকা, এই অঞ্চলের কি পরিস্থিতি হতে পারে। এই যে কৃষক ভাইরা এত পরিশ্রম করছে, সেই পরিশ্রমটা পুরা বৃথা হয়ে যাবে বন্ধুরা। তো তোমরা সবাই এগিয়ে আসো যাতে এই সুরতারার গেটটা যাতে খুব জলদি মেরামত করা হয়, সেটার কামনা করছে বন্ধুরা। এবং এই যে কৃষক ভাইদের যে পরিশ্রমটা যাতে বৃথা না যায়, এবং এই কাকিমা যে কথাগুলা বললেন বন্ধুরা, সত্যি যে আমাদের যে 2 থেকে 3 মাস আগে যে বন্যায় আক্রান্ত হয়েছিল, পুরা শহর জুড়ে আমরা দেখেছি কি পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিটা যাতে বন্ধুরা আবারও আমাদের এখানে ফিরে না আসে, সেটাই কামনা করছি। এই যে সুরতারার যে জলটা বাড়ছে বন্ধুরা, যদিও আমাদের বরাকের জল স্ট্যাগনেন্ট হয়ে আছে, এখন কোনো রিস্কের কোনো ব্যাপার না, কিন্তু আমাদের ওয়েদারের কথা তো বলতে পারবো না, কারণ যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু এই এলাকা অঞ্চল কি পরিস্থিতি হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা, তোমরা নিজেই বুঝতে পারছো। সো বন্ধুরা, চেষ্টা করেছি এই এত অঞ্চলের যে কি পরিস্থিতি হয়ে আছে সেটা পুরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং এখানেদের কাকুদের কাছ থেকে এবং মাসিমণিদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি যে বন্যা হলে তাদের যে কি পরিস্থিতির সম্মুখীন হয় সেটা পুরা জানার চেষ্টা করেছি বন্ধুরা। প্লিজ ভিডিওটা যদি পুরা দেখে থাকো, তোমাদের শেষ মতামতটা কিন্তু বলবে বন্ধুরা। এই যে পরিস্থিতি, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি বন্ধুরা যে আমাদের আসামে এবং শিলচর শহরে যেভাবে বন্যার পরিস্থিতি আমরা যেভাবে আক্রান্ত হয়েছিলাম, সেই পরিস্থিতিটা
যাতে না হয় তারই কামনা করছি বন্ধুরা। এবং সেই কৃষক ভাইদের যে তাদের যে পরিশ্রমটা বৃথা না যায় সেটাই কামনা করছি বন্ধুরা। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন এবং এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, রাধে রাধে।